রমজান মাস মূলত আমাদের জন্য এসেছে হক মিথ্যা থেকে পৃথক করার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, এই কথাটাই বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দেওয়া হয়েছে মানুষকে হিদায়াতের জন্য, আর এই কোরআন মানুষকে ফুরকান, ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী নির্ণয় করা বস্তু, যেটা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করা যায়। তাহলে ওটা নাজিল হয়েছিল এই রমজান মাসে। অতএব এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা কারা, এটা ছাকা হচ্ছে। চালেন না, আটা চালে না, আমাদের মা বোনরা আটা চালে, চাউল চালে, যেটা চালনি দিয়ে চালা হয়, যেটা ফেলে দেওয়ার সেটা ফেলে দেওয়া হয়, আর যেটা নিয়ে নেওয়ার নিয়ে নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই রমজান মাসে তার বান্দাদেরকে নিয়ে নিচ্ছেন, যাদেরকে ফেলে দেওয়ার ফেলে দিচ্ছেন। এটা আপনি প্রক্ষেপ করছেন না, বরং আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে পরীক্ষা করা হবে প্রতি মুহূর্তে, এগুলো কিন্তু পরীক্ষা। এই রমজান একটা পরীক্ষা। এই জন্য যারা এটাকে খুব হালকাভাবে নিয়েছেন, খুব গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে যে এটা রমজান বাকি থাকতে আপনাকে আমাকে শুধরাতে হবে, আমাদের চরিত্রকে চেঞ্জ করতে হবে। কারণ রমজান এসেছে আমাদের চরিত্রকে পরিবর্তন করার জন্য। কারণ আল্লাহ বলেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। কিন্তু অধিকাংশ মানুষের মাঝে সেই পরিবর্তনটা দেখা যাচ্ছে না। যেমনটা বললাম, এক তো সিয়াম রাখে না, উপরন্তু আমরা রাস্তাঘাটে দেখতে পাই চায়ের দোকানগুলা, সিগারেটের দোকানগুলা এখন পর্যন্ত ওপেনই আছে। তারা প্রকাশ্যে এর ভিতরে সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে। ঘরের মধ্যে এখনো আপনার সেই টিভি অন, যেটা গত মাসেও ছিল। এখনো মোবাইলে আপনি ওই গানই শুনতেছেন, অথচ আপনি বলে সায়েন না। এটা মোটেও কাম্য নয়, বরং এই রমজান মাসের হরমত, বৈশিষ্ট্য এতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটাকে তুলে ধরতে আমি আপনাকে একটা ফিকহের একটা মাসলা পেশ করব। ফিকহ মানে এটা আপনি মানে সরাসরি দলিল খুঁজে পাবেন না, তবে আলেমদের দৃষ্টিভঙ্গি, দলিলের ভিত্তিতে তারা একটা মাসলা পেশ করেছেন ফিকহের কিতাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রমজান মাসে সিয়াম রাখা বাধ্যতামূলক করেছেন। দিনের বেলায় সহবাস করা যাবে না, দিনের বেলায় পানাহার করা যাবে না, দিনের বেলায়। তাহলে একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, এটা তার একটা উযর, এটা তার একটা ত্রুটি। সে যদি সফরে চলে যায়, তাহলে মুসাফির হওয়াটা তার একটা ত্রুটি বা একটা কজ, উযর। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সফরে চলে যাবে, যে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, তার জন্য সিয়াম রাখাটা বাধ্যতামূলক নয়, বরং সে অন্য কোনো সময়ে যখন সুস্থ হয়ে যাবে, যখন মুকিম হয়ে যাবে, তখন সেটা পুরা করবে। এখন ফিকহের মাসলাটা হলো, যেই ব্যক্তি সফরে ছিল, আজকে সকাল 10টা বাজে তার বাড়িতে এসে পৌঁছেছে, সেটা এখন তখন মুসাফির ছিল, এখন তার মুসাফির না, সে বাসায় চলে আসছে। তাহলে এই ব্যক্তি তো সিয়াম রাখে নাই, কারণ সে মুসাফির ছিল, এখন মুকিম হয়ে গেছে। তাহলে এই ব্যক্তিকে এখন তার বাসায় সারাদিন খেতে পারবে? সে কি সহবাস করতে পারবে? যেই স্ত্রীর হায়েজ ছিল রমজান মাসে, দিনের বেলায় বন্ধ হয়ে গেছে, এখন সে পাক গোসল করে সালাত আদায় করতেছে, এখন কি তার স্বামী তার সাথে সহবাস করবে? সে কি এখন খাবে? এই যে বিষয়টা, যে বাকি দিনটা সে কি করবে? সুবহানাল্লাহ। ফিকহের মাসলা হচ্ছে, এই মহিলা, এই ব্যক্তি সারাদিন সায়েম ব্যক্তির মতোই কাটাবে, তার জন্য সহবাসও জায়েজ নাই, খাবার পানিও জায়েজ নাই। কারণ তার উপরে দিনের বেলায় সিয়াম রাখাটা বাধ্যতামূলক ছিল। সে অসুস্থ বিদায় পারে না, এখন সুস্থ হয়ে গেছে, তার ওই কারণ নাই। মুসাফির ছিল, মুকিম হয়ে গেছে, ওই কারণ আর নাই, সে কারণ শেষ হয়ে গেছে। তাহলে যেহেতু কারণ নাই, এখন সে আর আমভাবে খেতে পারবে না, আমভাবে যা খুশি তা করতে পারবে না। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, এটা যদি আমাদের ফিকহের মাসলা হয়ে থাকে, তাহলে যেই ব্যক্তিরা সুস্থ, যেই ব্যক্তিরা মুকিম, বাড়িতে বসে আছে, অথচ দিব্যি তারা পানাহার করতেছে, পশুর মতো জীবনযাপন করতেছে, এদের রেজাল্টটা কি হবে? এদের বিষয়টা কত কঠিন হতে পারে। যেখানে একজন ব্যক্তি মাজুর ছিল, অসুস্থ ছিল, সারাদিন ধরেন দুপুরবেলা, আজকে সকালবেলা সে পবিত্র হয়েছে, তাকে নাকি সে সারাদিন খেতে পাবে না। তার মানে সেও একজন সায়েম ব্যক্তির মতো জীবনযাপন করবে, যদিও তার সিয়াম কাজতে হবে না, এর জন্য কাজা করতে হবে। কিন্তু রমজান মাসের হুকুম এমন, রমজান মাসের এতটা মর্যাদা যে আল্লাহ বলেছেন তুমি এখন খেতে পারবে না।
তুমিও সায়েম ব্যক্তির মতো সারাদিনটা পার করো। এটা হচ্ছে রমজানের রেসপেক্ট, এটা হচ্ছে আল্লাহর বিধানকে মূল্যায়ন করা, সম্মান করা। কিন্তু আমাদের এই জাতিকে বোঝে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানের মূল্য কি, এর জবাবটা তার কাছ থেকে কিভাবে নেওয়া হবে। কিন্তু অধিকাংশ মানুষ যারা নিজের ঘরে যুবতী মেয়ে, যুবক ছেলে, তারপরও তাকে সিয়াম রাখান না, বাপমা যেই শিথিল, আপনি কাল কিয়ামতের মাঠে জবাব দেবেন আল্লাহর কাছে। এটা খুব কঠিন। আসুন এই বিষয়টাকে আমি আপনার কাছে পেশ করি দলিল হিসেবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল তাকে সিয়াম রাখতেই হবে, এটা বাধ্য। মানে সে তো রমজান মাসে পেয়ে গেছে, সে বাধ্য। কে রাখবে না? ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সে কি করবে? অন্য দিনে, যেই দিন সে সফরে নাই অথচ রমজান মাস সফরে নেই, তাকে সিয়াম রাখতে হবে। আর রমজান পার হয়ে গেছে, সে মুকিম, তখন সে কাজা করে নেবে আইয়ামান উখরা। এখন এই কথাটাকে দলিল দিয়ে আমি আপনাকে পেশ করি যে আমাদের সালাফরা কিভাবে নিতেন। এই মর্মে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটা পর্ব করেছেন। পর্বটা হচ্ছে তার সিয়ামের অধ্যায়ের 64 নম্বর পর্ব। ইজা তাহুরাতিল হায়েদ, যখন হায়েজওয়ালি মহিলা পবিত্র হয়ে যাবে, আও কাদিমাল মুসাফিরু ফি রমাদান, আর মুসাফির ব্যক্তি রমজানে মুকিম হয়ে গেল, বাসায় পৌঁছে গেল, হাল ইয়াসুমু বাকিয়াতা ইয়াউমিহি, তাহলে সে কি বাকি দিনে যে 2, 4, 5, 6 ঘন্টা যে বাকি আছে আরো, এই বাকি সময়টুকুকে সে কি সিয়াম পালন করবে কি করবে না? এটা ইমাম নাসাই একটা পর্বই করেছেন। এই মর্মে তিনি একটা হাদিস এনেছেন। তার মানে তাদের কাছে বাকি দিনটাকে সে সায়েম ব্যক্তির মতো কাটাতে হবে। যে মহিলার হায়েজ ছিল, সকালবেলা সিয়াম রাখেনি, সকালবেলা উঠে দেখে পবিত্র হয়ে গেছে, নিফাসের রক্ত বন্ধ হয়ে গেছে, তাহলে তাকে বাকি দিন সে আর খেতে পাবে না, সে সায়েম ব্যক্তির মতোই কাটাবে। দলিল হিসেবে তিনি একটা হাদিস এনেছেন, যদিও এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিমে রয়েছে অন্য একটা উদ্দেশ্যে। হাদিসটা হচ্ছে আন মুহাম্মদ ইবনে সাফি قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء, ঘটনাটা ঘটেছিল রমজান ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম কেন্দ্রিক। আপনারা জানেন হয়তো মুহররমের 10 মুহররমের সিয়াম, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে ওটাও সিয়ামটা ফরজ সিয়াম ছিল। 10 মুহররমের সিয়াম মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হিসেবে পালন করেছিলেন। তো যেই দিন এই আশুরার দিনটি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো ওহী চলে আসছে। সেই মুহররমের 10 মুহররমের দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমিনকুম আহাদুন আকালাল ইয়াউম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে আজকে খেয়ে ফেলেছো? এটা 10 মুহররমের দিনের ঘটনা। ফাকালু, তারা বলল, মিন্না মান সামা, আমাদের মধ্যে কেউ সিয়াম অবস্থায় ছিল, ওয়া মিন্না মান লাম ইয়াসুম, আর আমাদের মধ্যে কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল না, হয়তো তাদের কাছে জানাই ছিল না। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ফাআতিমু বাকিয়াতা ইয়াউমিকুম, অতএব যা যে অবস্থায় আছো, যারা সিয়াম রেখেছো তো রেখেছো, যারা রাখোনি তারা পর্যন্ত তোমরা প্রত্যেকে বাকি সময়টা সায়েম অবস্থায় পার করবে। কি অবস্থায় পার করবে? সায়েম অবস্থায় পার করবে। ওয়াবআসু ইলা আহলিল আরদ, এবং একজন ব্যক্তিকে পাঠাও, তারা জমিনে পুরো মদিনাতে তারা এটা ঘোষণা করবে, ফালিউতিম্মু বাকিয়াতা ইয়াউমিহি, তারা যেন তাদের বাকি দিনটাকে সিয়াম অবস্থায় পার করে। তার মানে পুরো মদিনা থেকে এলান করে দেওয়া হলো যে যারা খেয়ে ফেলেছো তো খেয়ে ফেলেছো, যারা সিয়াম আছো প্রত্যেকে তোমরা আজকের দিনটাকে সিয়াম অবস্থায় পূর্ণ করো। এটি ইমাম নাসাই কোট করেছেন, যেটা আপনি 2320 নম্বরে পাবেন। বুখারী মুসলিমের বর্ণনাটা এভাবে আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান, একজন ব্যক্তিকে পাঠালেন, ইউনাদি ফিন্নাস, যেই ব্যক্তি মানুষকে এলান করে ডেকে বললেন, ইয়াউমা আশুরা, সেই দিনটা ছিল 10 মুহররমের দিন, ইন্না মান আকালা ফালিউতিম্মা আও ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি, ইন্না মান আকালা, খেয়ে ফেলেছো, ফালিয়াতিম, তোমরা বাকি দিনটাকে তোমরা সিয়াম অবস্থায় পার করো। ওমানলাম ইয়াকুল, আর যারা এখনো কোনো কিছু খাওনি, ফালা ইয়াকুল, তাহলে সে যেন কোনো কিছু না খায়।
তার মানে আজকের সারা দিনটাকে সিয়াম অবস্থায় পার করো। এই ব্যক্তি কিন্তু রাতে নিয়ত ছিল না, সে হয়তো জানতো না, মাসলা এখন নাজিল হয়েছে, এখন জানলো, রাসূল বলেছেন এখন থেকে বাকি সময়টুকু সিয়াম অবস্থায় পার করো। তার মানে এটা হচ্ছে হুরমত। তাহলে যেখানে মুহররমের সিয়াম সম্পর্কে এমন বিধান ছিল, তারপরেই কিন্তু রমজান ফরজ হয়েছে। তো এই হাদিসটাকে, এটা ইমাম বুখারী কোট করেছেন 1924 এবং মুসলিমে হাদিসটি রয়েছে 2558-তে। তাহলে আমি এখন আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছি, যেই ব্যক্তি মুসাফির ছিল এবং যেই মহিলা হায়েজ অবস্থায় ছিল, তাদের দুজনেরই একটা উযর ছিল। বা এমন ব্যক্তি যে অসুস্থ ছিল, দিনের বেলায় সুস্থ হয়ে গেছে, তাহলে তাদের উযর এখন পূর্ণ হয়ে গেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, রমজান মাস যারা পেয়ে যাবে, যার কোনো উযর নাই, তাকে সিয়াম রাখতেই হবে। এইজন্য এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যেখানে একজন অসুস্থ ব্যক্তির সাথে এই বিধান ইসলাম জারি করেছে, একটা সুস্থ মানুষ কিভাবে সিয়াম না রেখে পারে? যারা সিয়াম রাখতেছে না তাদের কঠিন পরিস্থিতি হবে। সেই সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিই। আবু উমামা আল-বাহলি তিনি বলেন, কালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনা আনা নাইমুন ইজ আতানি রাজুলানি, আমি ঘুমিয়েছিলাম, এমন অবস্থায় আমার কাছে দুইজন ব্যক্তি আসছে। দুইজন ব্যক্তি মানে দুইজন ফেরেশতা, আমাকে নিয়ে যাওয়া হলো। বহু লম্বা কথা। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আনা হয়েছে। সেই ঘটনাটা বলতো, মা হাযিহি আল আসওয়াত, একটা রাসূল শব্দ শুনতে পেলেন, অনেক বিকট শব্দ। তখন রাসূল বললেন, এই কিসের শব্দ এটা? কাল তারা আমাদেরকে বলল, হাযা ওয়াউ আহলিন নার, এইটা হচ্ছে জাহান্নামীদের চিৎকারের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন আর অনেক শব্দ হচ্ছে, তখন বলতেছে এটা ওয়াও, ওই যে বাচ্চারা ওয়া করে না, ওই এই শব্দটা আরবি ওয়াও আহলিন নার, যে বাচ্চারা যেভাবে কান্না করে, ঠিক জাহান্নাম থেকে যে কান্নার শব্দ আসছে সেটা হচ্ছে ওই জাহান্নামীদের কান্নার শব্দ। সুরমান্তলিকা বি, কিন্তু বলেন এই কারণটা কি, বলছে চলেন পরে বলতেছে। ফাইজা আনা বিকাউমিন মুআল্লাকিনা বি আরাকিহিম, তারপরে তিনি বলতেছেন যে আমি আরেকটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম, মুআল্লাকিন, তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, বি আরাকিহিম, তাদের এই বক্ষে অথবা তার মানে যেটাকে উপর দিকে লটকিয়ে রাখা হয়েছে, হ্যাঙ্গিং করে রাখা হয়েছে, মুখের ভিতরে, চাওয়ালের ভিতর থেকে অথবা এখান থেকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাদের চোয়ালকে ফেরে ফেলা হয়েছে, মানে মুখের চাপাটাকে দুইটাকে ভাগ করে ফেলা হয়েছে, ফেরে ফেলা হয়েছে। তাসিলু আশদাকুহুম দামুন, এবং তাদের সেই ফাটা কাটা জায়গা থেকে রক্ত ঝরতেছে। কুলতু মান হাউলাই, এই যে যাদেরকে লটকিয়ে রাখা হয়েছে এবং চোয়ালকে ফেরে ফেলা হয়েছে, এরা কারা? কালা হাউলা ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা তাদের সময়ের আগেই ইফতার করে নিত। কারা? সময় হয় নাই, কারণ আল্লাহ কি বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সন্ধ্যা মানে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। এই লোকগুলা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতো না। এখানে যদিও বলা হয়েছে যে তারা ইফতার করে নিত, ইফতার মানে কাকে বোঝায় জানেন? ইফতার মানে হচ্ছে আপনি খিদা অবস্থায়, মানে এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কিছু খান নাই, এখন যে খাবারটা খাবেন এটাকে আরবি ভাষায় ইফতার বলে। ইফতার বলতে শুধু মাগরিবের সময় খেলেই যে ইফতার হবে তা না, মানে একজন সায়েম ব্যক্তি সারাদিন না খাওয়ার পরে প্রথম যে খাদ্যটা খায়, আরবি ভাষায় এটাকে ইফতার বলে। তো সকালবেলা উঠে তার এখন খাওয়া হারাম ছিল, নিষেধ ছিল, কিন্তু এই লোকটা তার সময় কখন হালাল, মাগরিবের পরে হচ্ছে হালাল, তার না মানে মাগরিবের আজান হয়ে গেলে তার জন্য হালাল, তার আগে তার জন্য কি হারাম। কিন্তু এই ব্যক্তি কি করতো, তার সেই সময় পর্যন্ত অপেক্ষা করতো না, তার আগেই তারা খেয়ে নিত। তার মানে এটা দুই ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত, যারা হয়তো সময়কে লক্ষ্য করে না, তার আগে ইফতার করে ফেলে,
আরেকজন ব্যক্তি হবে যারা সারাদিন খেতে থাকে বা রমজান মাসের দিনের বেলায় খেতে থাকে, তাদের সাথে এই আচরণটা করা হবে, তাদেরকে উপরের দিকে লটকে তার চোয়ালটাকে ফেলে ফেলা হবে। মুসলিম জাতি যদি জানতো এবং বুঝতো তাহলে কোনোদিন এইরকম উদ্যুত্ততা তারা দেখায় না। এই হাদিসটা ইমাম ইবনে খুজাইমাতে রয়েছে 1986, সাহিহ ইবনে হিব্বানে রয়েছে 7491, তারগিব ও তারহিবের মধ্যে নাসিরুদ্দিন আলবানী এটাকে হাসান সহিহ বলেছেন, যেটা আপনি 1005 নম্বরে পেয়ে যাবেন। তা তাদের কেউ কেউ যুক্তি দেখায় যে হুজুর অনেক কাজ, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা দিনমজুরের কাজ করে, যারা মুদির দোকানদার, ওই রাস্তাঘাটে ফলের দোকানদার, ড্রাইভিং করে, যারা মানে ওই গাড়ির যানবাহনের লাইনে যারা চাকরি করে, ওয়ার্কশপে যারা কাজ করে, এই নদীর মধ্যে দেখবেন নৌকাওয়ালাগুলা মানে ম্যাক্সিমাম যারা কাজের বাহানায় বলে যে আমরা সিয়াম রাখতে পারি না। আপনি ভুলে গেছেন যে আপনি মুসলিম। এই জায়গাটাতেই তো পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুকে হালাল হারাম বিধান করেন, আল্লাহ তো এটাই বলতে চেয়েছেন যে তোমার সামনে ওই হারাম বিষয়টা একদিন না একদিন আসবে। এখন তুমি সেই হারাম বিষয় থেকে বেঁচে থাকো কিনা, এটাই তো পরীক্ষা। পরীক্ষা কি আর সবসময় হয়? তা রমজান মাস হচ্ছে আমাদের মুসলিমদের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 1 বছর পরে সেটা দিলেন আমাদেরকে? পরীক্ষা করার জন্য। এই জন্য কাজ এটা আপনার বাহানা হতে পারে না, এটা শরীয়তে কোনো উযর নয়। বরং কাজের কারণে যেই ব্যক্তিরা মনে করেন যে আমি এখন আল্লাহর বিধান থেকে মুক্ত, আপনি ভুলে গেছেন সেই আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহর ইবাদত করতে আমরা বাধ্য। আর এই ইবাদত শুধু ওই কাজের বাহানায় মুক্ত কোনো একটা মুহূর্ত আসলে আপনার উপর থেকে উঠে যায় না। ইউরোপ আমেরিকার মুসলিমদের মনে করে অনেকে যারা ইসলাম গ্রহণ করেছে বা মুসলিম ঘরের সন্তান, তারা ওই টাইট ফিট গেঞ্জি টাইসের সাথে তারা একটা ওই কি বলে নেকাব স্কার্ফ না স্কার্ফ বেঁধে নিল, অথচ বক্ষ তাদের উন্মুক্ত, গেঞ্জি পরে আছে। সে মনে করে যেটা ভদ্র মহিলা, এটাই মনে হয় তার পর্দা, এটা মুসলিম মহিলা। এইভাবে নাজাত পাওয়া যাবে না। যেই বিধান, ফরজ বিধান মদিনার মুসলিম মহিলাদের জন্য ছিল, ওটা পালন করতে হবে বর্তমান সৌদি আরবের লোকদের, বর্তমানে বাঙালি মহিলাদের, সেটা ইউরোপ আমেরিকায় থাকুক, যেই কোনো অবস্থায় থাকুক, তার উপরে আল্লাহর বিধান করা ফরজ। দেশাচার কোনো কিছু হালাল হয়ে যায় না। যেই পোশাক হারাম সেটা সব দেশে হারাম, যেইভাবে বেপরদা হওয়া হারাম সেটা ইউরোপ আমেরিকায় থাকলেও হারাম। উলঙ্গ পরে আছে সেখানেও আপনাকে এটা বললে চলবে না যে অত উলঙ্গ, আমি তো অন্তত পোশাকটা পরেছি। এটা কোনো মুসলিম মহিলার কথা হইতে পারে না। এই জন্য যে কোনো মৌসুম, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। যেখানে আমরা অপারগ, আল্লাহকে আপনাকে আমাকে ছাড় দেয়নি। আমরা যদি মুসাফির হই, আল্লাহকে আমাদেরকে কসরের ব্যবস্থা দেয়নি। আল্লাহ তো বলেছে যে তুমি অসুস্থ হয়ে গেলে তাহলে ছেড়ে দাও, পরে তুমি কাজা করো, বলেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে যেখানে যুদ্ধের ময়দানকে পর্যন্ত আল্লাহ কজ হিসাবে নেয়নি, বলছে রক্ত ঝরবে নামাজ চলবে, রক্ত ঝরবে নামাজ চলবে। তেমনি রমজান মাস চলে আসছে, আপনি সুস্থ, আর কোনো বাহানা চলবে না, আপনার বিকল্প কোনো পথ নাই। এই বিকল্প পথ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে অপারগ, যেই ব্যক্তি কোনোদিন ক্ষমতা পাবে না সিয়াম রাখার, তার জন্য বিকল্প পথ যে সে ফিদিয়া দেবে বা তার বদলা, সে মরে গেলে অন্য কেউ কাজা করে দিবে। জীবদ্দশায় আপনার কাজা চলবে না, যে আপনার হয়ে কেউ রেখে দিবে কাজাটা চলবে না, ততদিন পর্যন্ত ফিদিয়া। আপনি মরে যাবেন, বাকি থেকে যাবে, সেটাকে অন্য কেউ কাজা করে দিবে। কিন্তু এর বিকল্প পথ সুস্থ ব্যক্তির জন্য হবে না। আপনি বলতেছেন আপনি কাজের কারণে রাখতে পারেন না, এটা মোটেও কাম্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি আল্লাহর বিধান পালন করতে বাধ্য। যে আয়াতগুলো আপনি পর্যায়ক্রমে সূরা আয-যারিয়াত 51 নম্বর, সূরা 56 এবং সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন হচ্ছে প্রশস্ত। আশ্চর্য হয়ে যাবেন যে এই জমিন প্রশস্ত কথাটা আল্লাহ তার ইবাদতের সাথে যুক্ত করে দিয়েছেন। ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত।
ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তুমি আমারই ইবাদত করো। কেন বলেছেন আল্লাহ? তার মানে আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে মূল। এখন আল্লাহর জমিন যেহেতু প্রশস্ত, আল্লাহর সময়ও প্রশস্ত, দিনের বেলায় কাজ না পেলে তুমি রাতের বেলায় করো, কিন্তু সিয়াম তোমাকে রাখতে হবে এনিহাও, যে কোনো অবস্থায়। সুস্থ ব্যক্তি মুসলিম, আপনাকে আমাকে সিয়াম রাখতেই হবে। এই জন্য মুসলিম শাসকদেরকেও সেই ব্যবস্থা করে দিতে হবে। যেমন সৌদি আরবে, দুবাই, তারা ম্যাক্সিমাম ইসলাম পালন না করলেও পৃথিবীতে যত দেশে যতটুকু ইসলাম পালন করা হয় তার চেয়ে সব থেকে বেশি পালন করা হয় সৌদি আরবে, এবং তারপর পরে আরব দেশগুলোতে পালন করা হয়। যদিও তাদের মধ্যে বেদিনের মাত্রা বেশি, কিন্তু তারাও রমজান মাসটাকে কদর করে দিনের বেলায় ডিউটিকে মওকুফ করা হয়, শর্ট করা হয়, এবং রাতের বেলায় ডিউটিটাকে বাড়ানো হয়। তাহলে আমাদের মুসলিম শাসকদেরকে সে ব্যবস্থা করতে হবে, এবং দোকানের মালিকদেরকে সে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দুপুর পর্যন্ত কোনো কাজ চলবে না, দুপুরের পর থেকে ইফতারি, তারপর রাত 10টা পর্যন্ত আপনি করেন, কিন্তু সব দিক থেকে একটা মুসলিমকে তার ধর্মকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়া ফাইয়ায়া ফা'বুদুন। আর এই আয়াতটা প্রত্যেক ওই ব্যক্তির জন্য যারা হারাম দেশে রয়েছে, মানে কুফফারদের দেশে হারাম কর্মে লিপ্ত, এমনকি মুসলিম দেশে থেকেও যারা বিভিন্ন সুদি, বিভিন্ন হারাম প্রোডাক্ট কোম্পানির সাথে লেগে আছেন, আপনার জন্য এই আয়াত। যারা হারাম কাজ ছাড়তে পারেন না, ব্যবসা ছাড়তে পারেন না, আল্লাহ আপনাকে বলেছেন ইন্না আরদি ওয়াসিয়া, আল্লাহর জমিন কিন্তু প্রশস্ত। তুমি খোঁজো, তোমার রিজিক অন্য কোথাও সন্ধান তুমি পাবে, তবে হারাম থেকে বাঁচো। ফাইয়ায়া ফা'বুদু, তোমার মূল কাজ হচ্ছে তুমি আমার ইবাদত করো। যে মালিক তোমাকে সালাত আদায় করতে দেয় না, দাঁড়িয়ে রাখতে দেয় না, ছেড়ে দাও তাকে। যেখানে তোমার এই ফ্যাসিলিটিটা আছে তুমি সেখানে চলে যাও। বেতন হয়তো অনেক জায়গায় কম হবে, কিন্তু আল্লাহ আপনার এই বেতনে অন্যভাবে কিভাবে যে রিজিক দেবে সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি বলেছেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা আপনি সূরা তালাকের মধ্যে 3-4 নম্বর এই আয়াতগুলোতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করে এবং হারাম থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তার রিজিকের দ্বার কোন দিক থেকে খুলে দেব এটারও পাবে না। আল্লাহ বলছেন আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা মুসলিমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মূল্যায়ন না করি, তাহলে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে আমি আর আপনি আল্লাহর বান্দা হয়ে আমাদের কি লাভ হলো? যেই সন্তান বাপমার কোনো খোঁজ নেয় না, ও বাপমাকে অস্বীকার করেছে, আর আপনি আর আমি সে বাপমাকে স্বীকার করে যদি সে বাপমার খেদমত না করি, সে বাপমার মর্যাদা রক্ষা করে না চলি, তাহলে ওই সন্তান আর এই সন্তানের মধ্যে কি পার্থক্য রইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর সমস্ত মানুষ অস্বীকার করেছে, আমরা মুসলিমরা স্বীকার করে নিয়েছি। তাহলে আমরা যদি আল্লাহর বিধানকে পালন না করি, আর কারা পালন করবে? এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। এই রমজান থাকতেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আপনার কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি তোমার শুকরগুজার বান্দা হতে পারি, যাতে করে আমি তোমার জিকিরকারী বান্দা হতে পারি, এবং আমি তোমার উত্তম ইবাদতকারী ব্যক্তি হতে পারি। আপনি প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কথা বলেছিলেন, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, এমন কোন নামাজ যেন তোমার জীবনে না আসে যেই নামাজের শেষে তুমি আল্লাহর কাছে অন্তত এই কথাটা না বলবা। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আপনি সেটা সালাম ফেরানোর আগেও বলতে পারেন, অথবা আপনি সেটা সালাম ফেরানোর পরেও বলতে পারেন, কারণ নামাজের শেষে আপনার এটা থাকলেই হলো। এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই মাসের আরেকটি বৈশিষ্ট্য ছিল, এই মাসের প্রতিটা দিন একজন মালায়েকা আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ডাকে। এটাও আপনাদেরকে শোনানো হয়েছে যে রমজান মাস যেমন বরকতের মাস হয়ে আসে, যদিও ফেরেশতার সেই ডাকটা আমরা আমাদের কানে শুনতে পাইনি, কিন্তু এমন একজন ব্যক্তি সংবাদটা দিয়েছে যেটা আপনি আর আমি অবিশ্বাস করার কোনো অপশনই নেই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, কার কথার ভিত্তিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিত্তিতে।
ঠিক তিনি আমাদেরকে বলেছেন যে রমজান মাস যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা নিযুক্ত থাকে, এই বলে তারা বলে ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, যে হে কল্যাণকামীরা তোমরা আগে বাড়ো, আর হে অকল্যাণকামী তুমি থেমে যাও, যাদের দ্বারা পাপ হয় তুমি থেমে যাও। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 682-তে এবং ইবনে মাজাতে 1642-এ রয়েছে। এই হাদিসের অপর আরেকটি ভাষা হলো ইউনাদি, তারা ডেকে বলে মুনাদিন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে ইয়া তালিবাল খায়র, হে কল্যাণকামী, যে ব্যক্তি নিজের জন্য কল্যাণ প্রত্যাশা করে, হালুম্মু আগে বাড়ো, ওয়া তালিবাশ শার, আর যার অন্তরে সবসময় খারাপ কিছুর চিন্তা জেগে থাকে, আমসিক, তুমি তোমার চিন্তাটাকে থামিয়ে ফেলো। তার মানে আজকে সারাদিন যদি আপনি এভাবে 24 ঘন্টা প্র্যাকটিস করেন, যার কোনো শাহওয়াত ছিল, নেশার চাহিদা ছিল, মহিলা সংক্রান্ত ব্যাপার ছিল, গালাগালির ব্যাপার ছিল, মারধর লুটতারাজের ব্যাপার ছিল, তাকে কি বলা হয়েছে? ফেরেশতারা বলে আমসিক, তুমি তোমার নফসটাকে একটু আটকে ধরো, লাগাম পরিয়ে দাও। তার মানে একটা মাস যখন কোনো ব্যক্তি এইভাবে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি ব্যক্তি হইতে পারো। আজকে রমজান মাসের একটা মাস যদি প্রত্যেকটা মুসাল্লি 5 ওয়াক্ত নামাজকে কদর করতেন, আজান হওয়ার আগেই যদি মসজিদে উপস্থিত হতে পারতেন, আপনি প্র্যাকটিস করে দেখেন এই একটা মাস, দেখেন তারপরের মাসটা আপনার জীবনটা কতটা পরিবর্তন ঘটে। কিন্তু আমাদের কোন ব্যক্তি এমন আছে যে নিজেকে পরিবর্তন করার জন্য এই রমজান মাসে উপনীত হয়েছে, নিয়ত করেছে যে আমি শুধরাবো, নিয়ত করেছেন যে আমি এই রমজানে আমার পাপগুলোকে মাফ করাবো, নিয়ত করেছেন যে আমি এই রমজান থেকে আর আমার অতীতে ফিরে যাব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই ব্যক্তির জন্য খুশি হন যেই ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আর পুনরায় সেই দিকে ফিরে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন? সালাসাতুন, 3 ব্যক্তি, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, রাজুলুন আয়াকরাহ আইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউফযাফা ফিন নার, একজন ব্যক্তি আগুনে পতিত হওয়াটাকে যেভাবে ঘৃণা করে, সেই ব্যক্তি আবার কুফরি আল্লাহর নাফরমানের দিকে ফিরে যাওয়াটাকে ঠিক ওই রকমেরই ঘৃণা করবে। যে যেই সিগারেট আমি ছেড়ে দিলাম রমজান মাসে, দ্বিতীয়বার এটা আমার মুখে উঠবে না। যেই সুদ খাওয়া ছেড়ে দিয়েছেন রমজান মাসে, এটা দ্বিতীয়বার এই দিকে আমার হাত বাড়াবে না। যেই সমস্ত নারী সংক্রান্ত বিষয়গুলো আছে আমি ছেড়ে দিয়েছি রমজান মাসে, দ্বিতীয়বার আমি এই পথে হাঁটবো না। যেই বেনামাজি ছিলাম আমি রমজান মাসে নামাজি হয়েছি, কোনোদিন আর মসজিদের পথ ছাড়বো না। এটা না হইতে হবে, এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তির অন্তরটা এমন, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কিন্তু আমাদের ঈমানের স্বাদ কোথায়? আমরা এর মজা পাই না। সাহাবায়ে কেরামরা পেয়েছিলেন, তাবিঈনরা পেয়েছিলেন, তাবা তাবিঈরা পেয়েছিলেন, কিন্তু দিন দিন সেই স্বাদ আমাদের কাছ থেকে উঠে গেছে। আমাদের মধ্যে ওই স্বাদ জেগে গেছে যেই স্বাদ কাফেররা পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই স্বাদ নিতে নিষেধ করেছিলেন যে কিছু কাল তুমি ধৈর্য ধারণ করে থাকো, তোমার জন্য আমি চিরস্থায়ী এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি যেখানে না শব্দটা নাই। কিভাবে বোঝায় আপনাকে? যেখানে না শব্দটা নাই, মানে দ্বিতীয়বার আল্লাহ সেই অপশনটা আমাদের জন্য রাখেন নাই। যে আমাদের পিতাকে শুধু বলা হয়েছিল লা তাকরাবা হাযিহি শাজারা, লা একটা শুধু আদেশ করেছিলেন যে তুমি গাছের নিকটে শুধু যেও না। আল্লাহ তার সন্তানদের জন্য এর না মানে লা শব্দটাই জান্নাতে রাখে না, বরং বলা হবে তোমার অন্তর যা চাবে বান্দা তুমি তাই করবে, এটা হচ্ছে জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি জানিয়েছেন যে একজন ব্যক্তিকে শুধরানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ব্যবস্থাগুলো করা হয়েছে। শয়তানকে বন্দী করে দেওয়া হয়েছে, একটা সুসংবাদদাতা নিযুক্ত করা হয়েছে যে যারা অসার প্রকৃতির, তুমি থামো, নিজেকে থামো। এই হাদিসটি আপনি নাসাইতে 2108 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমাদের উচিত তওবা করে নেওয়া।
আমাদের উচিত সেই শাস্তির মুখোমুখি হওয়ার আগেই আমরা যেন আল্লাহর পথ ধরে নিতে পারি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি কাউকে পাকড়াও করে নেয়, সেজন্য আল্লাহকে দোষারোপ করতে না পারে। এজন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উত্তম চমৎকার ভঙ্গিমায় আমাদেরকে বুঝিয়েছেন, বারবার বুঝিয়েছেন। তার একটি আয়াত এইরকম, যেটা আপনি সূরা জুমারে পেয়ে যাবেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই উত্তম বিষয়গুলোকে তুমি ফলো করো, সেই উত্তম বিষয়ের পথটাকে তুমি গ্রহণ করো। তুমি এই দুনিয়ার এই সমস্ত খোরাফাত, বেদাতি, এই সমস্ত মানে নষ্ট লোকদের জীবনযাপন তুমি গ্রহণ করো না। আল্লাহ যে উত্তম বিধান দিয়েছে তোমরা সেটাকে গ্রহণ করো। মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুম, তোমাদের কাছে আসার আগে, আল আযাবু বাগতাতান, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই তোমরা আল্লাহর সেই পথকে ধরে নাও। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা টেরও পাবে না যে হঠাৎ করে আযাবটা চলে আসবে। বারবার আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগেও নাকি ভূমিকম্প হয়েছে, তার মানে বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে, আর অধিকাংশগুলো মুসলিমদের দেশে বেশি দেখা যায়, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ওই মালয়েশিয়ায়। আমরা কিন্তু তার থেকে পৃথক নই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মুসলিমদেরকে আযাব দেয়, মূলত তাদের পাপের কারণে আযাব দেয়। এটাকে আল্লাহ টোকা বলেছেন, যাতে করে কঠিন শাস্তি পাওয়ার আগেই যেন তারা ফিরে আসে, যেটা আপনি সূরা সাজদার মধ্যে পেয়ে যাবেন, ওয়ালা নুযিকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজুন। আল্লাহ বলেছেন, আমি মুসলিমকে, আমার বান্দাদেরকে ছোটখাটো বিপদ, আযাব টোকা দিয়ে থাকি, যাতে করে শুধরে যায় ওই বড় গর্তে পতিত হওয়ার আগেই। যেমন মাঝে মাঝে ভিডিও ক্লিপ দেখা যায় যে অনেকটা পাখি বা কুকুর বা প্রাণী একটা মানুষকে বাধা দিয়ে দিয়েছে, সে থেমে গেছে, সামনেই গর্ত, সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, এই পথে তুমি আইসো না, এখানে নিচে রাস্তা নাই, সামনে রাস্তা বন্ধ, তুমি গেলে নিচে পড়ে যাবে। এই সংকেতগুলো যারা মেনে চলে, যারা স্পিড ব্রেকার মানে, যাদেরকে ওই যে স্পিড আপনার সংখ্যাগুলো মানে, তারা গ্রামা খায় না, তারা গিয়ে পতিত হয় না, তারা গিয়ে পিষ্ট হয়ে যাচ্ছে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আল্লাহ বলেছেন তুমি মেনে চলো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আযাবান আল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ করে আযাব চলে আসবে, তুমি টেরও পাবে না। আর তুমি এই কথা বলতে পারবে না, আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু মিন জামবিল্লাহ, হায় আমার দুর্ভোগ, আমি তো সেই ব্যক্তি যে আল্লাহর পথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আমি তো আল্লাহর পথে হাঁটিনি। মিন জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আর আমি হলাম ঠাট্টা বিদ্রুপকারী ছিলাম, আল্লাহর বিধানের সাথে আমি উদাসীনতা করেছি, আমি এটাকে মূল্যায়ন করিনি। এই কথা যেন তোমার মুখ দিয়ে না বেরোয়। তার মানে পৃথিবীর শেষ হয়ে গেলে, কিয়ামতের মাঠে যখন সুস্পষ্ট জান্নাত জাহান্নাম সবাই দেখতে পাবে, কিছু মানুষ এই কথাটা বলবে, হায় আমার আফসোস, আমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি বিধানগুলোকে অস্বীকার করেছিলাম, এগুলোকে হালকা ঠাট্টা তামাশা মনে করেছিলাম। কেউ কেউ বলবে, তাহলে আমি আর আপনি যেন ওই ব্যক্তি না হই। কারণ আল্লাহ এই ভাষাটা বলেছেন, আনতাকুলা নাফসুন ইয়া হাসরাতা, তুমি সেই ব্যক্তি যেন না হও, তোমার মধ্যে যেন এই কথা না বেরোয় যে আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি বিধানটাকে আমি গুরুত্ব দিই। এজন্য আল্লাহ তার বান্দাদেরকে বলতেছে, ইয়া ইবাদি, আল্লাহ বলছেন হে আমার বান্দা। অতএব আপনাকে আমাকে তওবা করা উচিত, শুধরানো উচিত। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।